এই লেকচারে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ সেকেন্ড অর্ডার এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করব এবং আমরা এই টপিকটা আলোচনা করছি দাস অ্যান্ড ভার্মার হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বইটি থেকে। তো প্রথমে আমরা দেখে নেব যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে ঠিক কী বোঝায়। If the degree of the dependent variable and all derivatives is 1, such differential equations are called linear differential equations. তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে কি বোঝায় সেটা আগে আমরা একটু জেনে নিই। যেমন কি আমরা যদি এই ইকুয়েশনটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে। তার মিনিংটা হলো এই যে এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেহেতু ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সুতরাং ওয়াইয়ের মানটা কেমনভাবে চেঞ্জ হবে না এক্সের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। এক্সটা যেমন খুশি ভ্যারিয়েশন হতে পারে, অর্থাৎ এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার এখানে ডিগ্রি অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড অল ইটস ডেরিভেটিভসের কথা বলা রয়েছে। তাহলে আমরা কার ডিগ্রির কথাটা নিয়ে ভাবনা চিন্তা করব না যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেইটা নিয়ে। তো এখানে স্পষ্টতই ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে ওয়াই অথবা এদের যে ডেরিভেটিভ যেগুলো আছে, যেমন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে। তাহলে এদের পাওয়ারগুলো কিন্তু ওয়ান আছে, যেমন ওয়াইয়ের পাওয়ার ওয়ান, ডিওয়াই বাই ডিএক্সের পাওয়ারও ওয়ান, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর পাওয়ারও ওয়ান। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে কি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ পার দিস ডেফিনেশন। এই ডেফিনেশনটার অনুসারে আমরা বলবো যে এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ। আবার এইখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো সেটা আমরা এইভাবে বুঝতে পারবো। যেমন কি এখানে এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ টিটা আমরা যেমনভাবে চেঞ্জ করব এক্সটা ঠিক সেই অনুসারে চেঞ্জ হবে। তার মানেটা যেটা হলো যে এখানে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্সটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এইখানে এই যে এক্সের যে পাওয়ার, যেমন কি এখানে এক্স রয়েছে, এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে ডিএক্স ডিটি রয়েছে তার পাওয়ারও ওয়ান, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার রয়েছে তার পাওয়ারও ওয়ান। তার মানে যেটা দাঁড়ালো এটাও কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদাহরণ, যেহেতু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা তার যে ডেরিভেটিভ যেগুলো রয়েছে তাদের পাওয়ারটা হচ্ছে ওয়ান। এরপরে আমরা দেখে নেব যে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলো। তো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেগুলোই হবে যেগুলোতে দেখা যাবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা তার যে ডেরিভেটিভ যেগুলো রয়েছে তাদের পাওয়ারটা একের থেকে বেশি হবে। একটা উদাহরণ দেখে নিই, তাহলে এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে। যেমন কি এই এক্সাম্পলটা, এখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখানে ওয়াইয়ের পাওয়ার কত আছে, ওয়াই স্কোয়ার রয়েছে, তার মানে কি একের থেকে বেশি। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আবার এই উদাহরণে যদি আমরা দেখি এখানে ওয়াইয়ের পাওয়ার টু রয়েছে, ইভেন ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ তার যেটা ডেরিভেটিভ তার পাওয়ারও টু রয়েছে, মানে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। আবার এখানে যেটা দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর পাওয়ার হচ্ছে গিয়ে টু, এখানে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে কি হচ্ছে যে এক্সের যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে তার পাওয়ার হচ্ছে গিয়ে টু, তাহলে এটাও হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এই চ্যাপ্টারে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে। আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করব উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট।
তো এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ব্যাপারটা একটু আমরা জেনে নিই। যেমন কি এই উদাহরণটা দেখে নিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস পি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর। তাহলে প্রথম কথা যে এটা হলো যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান। এই স্ট্রাকচারটা দেখে এবং এটার যে ডেফিনেশনটা আমরা যেটা পড়লাম সেই অনুসারে এটা হচ্ছে কি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশান। তো এখানে ডিওয়াই বাই ডিএক্সের সঙ্গে পি একটা গুণ করা আছে আর ওয়াই এর সঙ্গে কিউ মাল্টিপ্লাই করা আছে। তাহলে পি কিউ এরা কি হচ্ছে, এরা হচ্ছে কনস্ট্যান্ট। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আর যেটা দেওয়া রয়েছে সেটা কি হতে পারে, সেটা হতে পারে যে একটা কনস্ট্যান্ট হতে পারে অথবা এক্সের একটা ফাংশান হতে পারে। তো এখানে এক্সের ফাংশান মানে এক্সটা হচ্ছে কি না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। তো এই আর যেটা সেটা আইদার এক্সের ফাংশান হবে অথবা কনস্ট্যান্ট হবে। এক্সের ফাংশন মানাটা কি, যেমন আমি যদি বলি যে আর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, তার মানে যে আর হলো এক্সের একটা ফাংশন। আর ইজ ইকুয়াল টু কস 2x, সাইন 2x, যাই বলি না কেন এগুলো হচ্ছে এক্সের ফাংশন অথবা কি হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে। তাহলে এই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো রয়েছে তার সলিউশন কিভাবে করতে হয় সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখব। এখন এই সলিউশনের পদ্ধতিটা সম্বন্ধে আলোচনা করার আগে আমরা একটা সিম্বল সম্বন্ধে জেনে নেব, যেটা হচ্ছে ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডি সিম্বলটা আমরা ব্যবহার করব। তো ক্যাপিটাল ডি সিম্বলটার মানেটা কি? ক্যাপিটাল ডি স্ট্যান্ডস ফর দ্য অপারেশন অফ ডিফারেন্সিয়াল। তার মানে যেমন এই যে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তো ডিডিএক্স অফ ওয়াই বা ডি বাই ডিএক্স অফ ওয়াই। তো এই যে ডি বাই ডিএক্স যেটা আছে তার জায়গায় আমি লিখলাম ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি অফ ওয়াই এটার মানেই হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, এবং এই যে ক্যাপিটাল ডি অর্থাৎ যেটা ডিডিএক্সকে মিন করে সেটা কি না, সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। আবার আমরা এইভাবে অনেক সময় লিখি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অথবা ডি স্কোয়ার ডিডিএক্সের স্কোয়ার অফ ওয়াই। তো যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার এই যে অপারেটরটা এর জায়গায় আমরা ইউজ করব ক্যাপিটাল ডি স্কোয়ার। তাহলে এই যে ক্যাপিটাল ডি যেটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে আমরা লিখব ডি ওয়াই ক্যাপিটাল ডি ওয়াই, মানে তার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর আমরা যদি ডি স্কোয়ার ওয়াই যদি লিখি তাহলে তার মিনিংটা হবে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা আমরা বিভিন্ন সময়তে এটা ইউজ করব এই সিম্বলটা। সুতরাং এই পদ্ধতিটার সম্বন্ধে জানার আগে এই সিম্বলটা সম্বন্ধে আমাদেরকে জেনে রাখতে হবে। আর 1/d যে সিম্বল যেটা রয়েছে এই 1/d সিম্বলটা আমরা ইউজ করব ইন্টিগ্রেশন করার জন্য। 1/d স্ট্যান্ডস ফর দ্য অপারেশন অফ ইন্টিগ্রেশন। আর 1/d স্কোয়ার যদি বলি তাহলে আমরা বলবো যে দুবার ইন্টিগ্রেশন। যেমন এখানে ডবল ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করছি, একইভাবে 1/d স্কোয়ারের মিনিং যেটা হবে সেটা হচ্ছে দুবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এইবার এই যে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে এক্সাম্পলটা যেটা দিচ্ছিলাম, তাহলে অপারেটর সিম্বল ইউজ করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কীভাবে আমরা লিখতে পারি। যেমন এই যে প্রথম টার্ম ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার জায়গায় আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই। পরের যেটা আছে, পরের সেকেন্ড টার্মটা পি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে তার জায়গায় আমরা লিখতে পারি পি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু ওয়াই। তারপর আছে কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর। এইবারে এই যে এই লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার প্লাস পিডি প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু আর। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা রয়েছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি অপারেটর ফর্মে যদি লিখি, ক্যাপিটাল ডি অপারেটরের ফর্মে, তাহলে ঠিক এইভাবে আমরা লিখতে পারবো। এটা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে, কারণ এটা আমরা ইউজ করতে যাচ্ছি। আমরা যে মেথডে আমরা সলভ করব তার জন্য এই অপারেটরের যে সিম্বলটা আমরা কিভাবে ইউজ করছি সেটা কিন্তু খুব ভালো করে জেনে নেওয়া দরকার। এইবারে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে এই যে
ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পলটা আমরা দিলাম একটু আগেই, তার সলিউশনটা করব কিভাবে। আমরা কোন উদাহরণটা আমি আরেকবার বলে দিই, যে এই উদাহরণটা অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস পি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর, এবং এটাকে ঠিক এভাবে লেখা যায় ডি স্কোয়ার ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস পিডি প্লাস কিউ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু আর। এই যে ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশনটার আমরা সলিউশন বার করতে যাচ্ছি। তো এই সলিউশন বার করতে গেলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে সলিউশন ইজ ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এইটা হচ্ছে গিয়ে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করার জন্য প্রয়োজনীয় ফর্মুলা। আমরা ডেরিভেশন পার্টটাকে আপাতত শো করছি না, জাস্ট আমরা এখন মনে রাখছি যে কমপ্লিট সলিউশন ওয়াই দ্যাট শুড বি ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমাদেরকে যেটা শিখতে হবে যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কিভাবে আমরা বার করব এবং পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা আমরা কিভাবে বার করব। তাহলে আমাদের সলিউশন করতে গেলে দুটো জিনিস শিখতে হবে, যে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বার করব এবং পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব। আমরা যদি এই দুটো এক্সপ্রেশন যদি বের করে নিতে পারি, তাহলেই আমরা কিন্তু ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেটা সলিউশন সেই সলিউশনটা করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে যেটা শিখব যে কমপ্লিমেন্টারি ফাংশন, যেটাকে আমরা সিএফ বলছি, সংক্ষেপে অনেক সময় সিএফ বলা হয়, কমপ্লিমেন্টারি ফাংশন ঠিক কীভাবে বের করা যায়। কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে গেলে আমরা আপাতত যেটা ধরে নেব যে রাইট সাইড দ্যাট ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে প্রথম কাজ। তো আমরা এই যে রাইট হ্যান্ড সাইডে যে ক্যাপিটাল আর বলে যে টার্মটা ছিল সেটা এখানে নেই, আমরা সেটা ধরে নিচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। এইবার আমরা যেটা করব পদ্ধতিটা আমরা একটু দেখে নিই। আমরা ধরে নেব যে y ইজ ইকুয়াল টু c1 ইন্টু ই টু দি পাওয়ার mx, এটা হচ্ছে এই ইকুয়েশনটার একটা কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে আমি যদি y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার mx এই ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে যদি বসাই, তাহলে আমরা কি পাবো? তার আগে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে নেবো, যেহেতু এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটাও বের করে নেব। এই সমস্ত মানগুলো বসিয়ে এই ইকুয়েশনটার থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো যে c1 ই টু দি পাওয়ার mx এম স্কোয়ার প্লাস pm প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমরা পেলাম। এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমি যদি এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে টার্ম যেটা রয়েছে এইটাকে আমি যদি 0 করি, অর্থাৎ এম স্কোয়ার প্লাস পিএম প্লাস কিউ ইজ ইকুয়াল টু যদি 0 করি, তাহলে একটা ইকুয়েশন আমি পাচ্ছি, এবং এই ইকুয়েশনটার নাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, যে আমরা প্রথমে একটা সলিউশন আমরা ধরে নিয়েছিলাম, অ্যাসিউম করেছিলাম যে c1 ই টু দি পাওয়ার mx, এটাকে এই ইকুয়েশনে বসিয়ে আমরা এই যে এম স্কোয়ার প্লাস পিএম প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা পেলাম, এবং এটাকে আমরা বলছি যে অক্সিলারি ইকুয়েশন। এইবার এই অক্সিলারি ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। তাহলে এম স্কোয়ার প্লাস পিএম প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, যেহেতু এম এর পাওয়ার হচ্ছে 2, তার মানে কি এটা হচ্ছে যে এম এর দুটো রুট পাওয়া যাবে এই ইকুয়েশনটা থেকে। আমরা যদি ধরে নিই যে m1 এবং m2 এই দুটো রুট পাওয়া গেছে, এবং কেস 1 অর্থাৎ 1 নম্বর কেসে আমরা যেটা বলছি যে রুটস রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, মানে m1 m2 যে রুট যেগুলো আছে সেগুলো হচ্ছে রিয়েল রুট এবং ডিফারেন্ট অর্থাৎ আলাদা। সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনের স্ট্রাকচার হবে y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x। এটা হচ্ছে কেস 1। কখন না এই অক্সিলারি ইকুয়েশনের সলিউশন যেটা পাওয়া গেছে, অর্থাৎ যে দুটো রুট পাওয়া গেছে তারা হচ্ছে রিয়েল এবং ডিফারেন্ট। কেস 2 যেটা বলছে যে যদি এই দুটো রুট একই যদি হয়, যে প্রথম কথা হচ্ছে রিয়েল হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ইকুয়াল যদি হয়, তখন কি হবে? তখন কমপ্লিমেন্টারি ফাংশনের যে স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার m1x। এটা হচ্ছে কেস 2। তো আমরা আপাতত এই দুটো কেস আমরা কিভাবে করা হচ্ছে সেটা একটু জেনে নিই। আমরা ডেরিভেশনটা আপাতত করছি না, ডেরিভেশন বাদ রেখে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে কমপ্লিমেন্টারি ফাংশন
যেটা হচ্ছে সলিউশনটা পেতে গেলে আমি আগেই বলেছি যে দুটো জিনিস জানা প্রয়োজন, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হয় না, প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো আমরা দেখব এবং সেই রুটগুলো কেমন সেইটা থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের স্ট্রাকচার সম্বন্ধে জানব। তো উদাহরণটা দিলে আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা আমরা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবো। যেমন কি একটা উদাহরণ আমরা দেখে নিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 8 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 15y ইজ ইকুয়াল টু 0। আমরা দেখে নিচ্ছি যে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু 0। কখনো কোনো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা অলরেডি 0 যদি দেওয়া থাকে তাহলে কেবলমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন বের করলেই সেটার কিন্তু সলিউশন বের করা যাবে। আর যদি 0 যদি না থেকে অন্য কিছু যদি থাকে তাহলে কিন্তু যে দ্বিতীয় যে ভ্যালু যেটা অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা আমাকে বের করতে হবে। তো আপাতত যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে 0 দেওয়া রয়েছে তাহলে এই ক্ষেত্রে সলিউশন বের করার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার কোনো প্রয়োজন নেই। কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হয় আমরা অলরেডি আলোচনা করলাম। সেই আলোচনার সাপেক্ষে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব এবং সেটাই হবে এই ইকুয়েশনটার সলিউশন। তাহলে এই যে আমার প্রথম যে ধাপ যেটা হবে সলিউশন করার জন্য, এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়াল অপারেটরের সাপেক্ষে অর্থাৎ ক্যাপিটাল ডি এর সাপেক্ষে লিখতে হবে। কিভাবে লিখব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আছে, তাহলে তার জায়গায় আমি লিখব যে ক্যাপিটাল ডি স্কোয়ার লিখব ইন্টু ওয়াই, ওয়াইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে রাখলাম। 8 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে মাইনাস 8 ইন্টু ডি হবে, প্লাস 15 আছে, প্লাস 15 লিখলাম, এই তিনটেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়াই লিখলাম ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যে ডি এর সাপেক্ষে ক্যাপিটাল ডি এর সাপেক্ষে ইকুয়েশনটাকে লিখতে হবে, এটাই হচ্ছে আমার প্রথম ধাপ। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি করে পাবো না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড এই যে ক্যাপিটাল ডি যেটা দেওয়ার আছে এই ক্যাপিটাল ডি এর জায়গায় এম আমরা লিখব, অর্থাৎ ডি স্কোয়ার আছে আমি এম স্কোয়ার লিখলাম, 8d আছে 8m লিখলাম, প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এটাই পদ্ধতি। অর্থাৎ এখানে যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার থাকে তাহলে আমি ডি স্কোয়ার লিখব, ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ক্যাপিটাল ডি লিখব, যদি কোনো কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্টটা অ্যাজ ইট ইজ থাকবে। সুতরাং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার দ্যাট ইজ ডি স্কোয়ার, 8 ডিওয়াই বাই ডিএক্স মানে 8d প্লাস 15 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। ডি এর জায়গায় এম লেখা হয়েছে। তাহলে এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এম মাইনাস 3 ইন্টু এম মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ফ্যাক্টোরাইজ করলাম, ফ্যাক্টোরাইজ করে এইভাবে লিখলাম, কারণ কি আমাকে এম এর রুটটা বের করতে হবে। রুটটা বের করতে গেলে কিন্তু আমাকে এই ধরনের ইকুয়েশনগুলোকে কিন্তু ঠিক এইরকম ফর্মেটে ফ্যাক্টোরাইজ করে লিখতে হবে, কারণ এই দুটো গুণ করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এম সমান কত হবে, 3 হবে আর 5 হবে। এম এর দুটো রুট রয়েছে এবং এই দুটো রুট হচ্ছে রিয়েল, ইমাজিনারি নয়। ইমাজিনারি মানে আইয়ের সাপেক্ষে যেগুলো লেখা থাকে, যেমন কি 3 প্লাস আই ইন্টু 5, এটা হচ্ছে ইমাজিনারি ভ্যালু, সেটা নয়। এম এর যে মানগুলো যেগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে কি রিয়েল, 3 পেয়েছি 5 পেয়েছি এবং এরা হচ্ছে ডিফারেন্ট। তাহলে আমাদের কেস 1 যেটা বলা ছিল যে যদি রুটগুলো রিয়েল এবং ডিফারেন্ট হয় তাহলে কি হবে যে কমপ্লিমেন্টারি ফাংশন হবে ওয়াই ইজ ইকুয়াল টু c1, মানে c1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার m1x, m1 মানে একটা রুট, যেমন এক্ষেত্রে 3 হয়েছে, প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, m2 হচ্ছে অপর রুট যেটা হচ্ছে 5 হয়েছে এই ক্ষেত্রে। তাহলে জাস্ট ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হয়েছে যে c1 ই টু দি পাওয়ার 3x প্লাস c2 ই টু দি পাওয়ার 5x, এটাই হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশনের মান এবং এটাই হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে রিকোয়ার্ড সলিউশন। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, তাহলে আরও ভালো আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। যেমন কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। আমরা অপারেটর ফর্মে লিখব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের জায়গায় ক্যাপিটাল ডি স্কোয়ার, 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় 6d, 9 এর জায়গায় 9 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0, ডি এর জায়গায় এম লিখলাম, এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ফ্যাক্টোরাইজ করলাম, ফ্যাক্টোরাইজ করা মানেই হচ্ছে এম মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই লেফট হ্যান্ড সাইডটা। এম মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হওয়া মানেই যে এম এর দুটো রুট রয়েছে, এম ইজ ইকুয়াল টু 3, 3, কারণ এম মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে দুটো রুট পেলাম।
তাহলে দুটো রুট যদি আমরা পাই তাহলে আমাদের কেস 2 যেটা ছিল যে এই যে রুট যেগুলো আছে এই রুটটা হচ্ছে একই, অর্থাৎ দুটোই m1, তখন এই ফরম্যাট যেটা হবে যে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার m1x। তাহলে ঠিক সেইভাবে আমরা লিখব যে y ইজ ইকুয়াল টু c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার m1। m1 মানে এখানে আমি 3 পেয়েছি, তাহলে ই টু দি পাওয়ার 3x হবে কমপ্লিমেন্টারি ফাংশনের ভ্যালু। আরও উদাহরণ আমরা দেখে নিই, যেমন কি এই উদাহরণটা d5y বাই dx5 মাইনাস d3y বাই dx3 ইজ ইকুয়াল টু 0। তো এটার মানেটা কি? এখানে দেখা যাচ্ছে যে d এর পাওয়ার হচ্ছে 5, তাহলে আমি d টু দি পাওয়ার 5 লিখব, d টু দি পাওয়ার 5y, এখানে d এর পাওয়ার হচ্ছে 3, তাহলে d3y লিখব। তাহলে আমি যদি এটাকে অপারেটর ফর্মে লিখি d টু দি পাওয়ার 5 মাইনাস d3y ইজ ইকুয়াল টু 0, d কিউব কমন নিলাম ইন্টু d স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, m লিখলাম d এর জায়গায় m কিউব ইন্টু m স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমি যদি সেপারেটলি যদি 0 করি, অর্থাৎ প্রথমে ধরলাম যে m কিউব ইজ ইকুয়াল টু 0, তাহলে m কিউব ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা লিখব যে m এর রুটগুলো হচ্ছে 0, 0, 0, 3বার 0 লিখব, কারণ কি m কিউব ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ হোয়াই আমরা লিখব যে 0, 0, 0, তিনটে রুট, যদিও তারা একই বাট আমরা সেপারেটলি এটাকে ডিফাইন করব। আবার যখন আমরা m স্কোয়ার মাইনাস 1 সমান 0 করব তখন কত হবে? m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে, মানে প্লাস 1 একটা রুট হবে, মাইনাস 1 একটা রুট হবে। তাহলে 0, 0, 0 3বার পেয়েছি, তা 3বার যদি আমরা পাই তখন নিয়ম যেটা হবে, এটা একটু ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে। 3টে যদি হয়, যদি দুটো যখন ছিল তখন আমরা কি লিখছিলাম যে c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার m1x, যেখানে m1 হচ্ছে সেই রুটটার ভ্যালু। যখন দুটো রুট আমরা পাচ্ছিলাম তখন লিখছিলাম c1 প্লাস c2x, তাহলে 3টে রুট যদি পাই তখন আমরা লিখব c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স, কারণ এই রুটটার মান হচ্ছে 0, তাহলে 0x মানে 1, সেই জন্য এখানে কিছু লেখা নেই। আর আরেকটা কি পাওয়া গেছে 1 আর মাইনাস 1, এই দুটো হচ্ছে রিয়েল এবং ডিফারেন্ট, আলাদা। তাহলে রিয়েল এবং ডিফারেন্ট হওয়ার জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, এখানে m1 মানে হচ্ছে 1 আর m2 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে এটার সঙ্গে আরও একটা অ্যাড করলাম এই দুটোর জন্য, যে c3 ই টু দি পাওয়ার x প্লাস c5 ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা হচ্ছে গিয়ে রিকোয়ার্ড সলিউশন। নেক্সট একটা রুল আমরা জানবো যে অনেক সময় কি হতে পারে, এই রুটটা কিন্তু ইমাজিনারি হতে পারে, অর্থাৎ যে রুটগুলো আমরা যেটা পাচ্ছি সেই রুটগুলো হচ্ছে স্ট্রাকচারটা কীরকম। ধরা যাক একটা রুট পেলাম আলফা প্লাস আই বিটা, আরেকটা রুট পেলাম আলফা মাইনাস আই বিটা। এইরকম স্ট্রাকচারের যদি আমরা রুট যদি পেয়ে থাকি তখন ওয়াই সমান যেটা হবে ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটে আমরা লিখব এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, যেখানে এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট আর আলফা বিটা কোনগুলো, এই যে এইখানে দেওয়া রয়েছে। রুটটা যদি এরকম স্ট্রাকচারের হয় আলফা প্লাস মাইনাস আই বিটা। একটা এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন কি এই উদাহরণটা, এখানে দেখা গেছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 5 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0, এবং এই ইকুয়েশনটার ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া রয়েছে। এই কন্ডিশনটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা যখন আলোচনা করব তখন আমরা বোঝাবো। তো কন্ডিশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কি না যখন এক্সের মানটা 0, এক্সের মানটা যদি 0 যদি হয় তখন ওয়াই সমান 2 হবে, এবং এক্সের মানটা 0 হলে আমরা এটাও লিখতে পারবো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই যে কন্ডিশন যেটা দেওয়া রয়েছে এই কন্ডিশনগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখব যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া থাকবে। এই কন্ডিশনগুলো যদি দেওয়া থাকে তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে যে কনস্ট্যান্ট টার্ম যেগুলো আছে সেই কনস্ট্যান্ট টার্মের ভ্যালুগুলো বের করা যায়। কনস্ট্যান্ট টার্ম মানে কি, যেমন আমরা একটু আগে উদাহরণ দেখছিলাম, যেমন কি ওয়াই সমান c1 ই টু দি পাওয়ার 3x প্লাস c2 ই টু দি পাওয়ার 5x। এই যে c1 c2 হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টগুলোকে আমরা বের করতে পারি,
কিন্তু বের করার জন্য আমাকে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন দেওয়া থাকতে হবে। এখানে সেই কন্ডিশনটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আগে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা রয়েছে এটাকে অপারেটরের ফর্মে লিখবো। তাহলে অপারেটর ফর্মে লিখলে কি হবে, খুব সহজ, কারণ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার, 4dy বাই ডিএক্স মানে 4d প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। তো এইটার যদি অক্সিলারি ইকুয়েশন যদি হয় তাহলে ডি এর জায়গায় এম লিখবো, তাহলে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ওয়াইটাকে ব্র্যাকেটে রাখতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 5 এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, বাইরে থাকবে ওয়াই। এম এর ক্ষেত্রে তাই এম স্কোয়ার প্লাস 4m প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেটে, বাইরে ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানেটাই হচ্ছে যে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে কি আমার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ যদি করি তাহলে ফ্যাক্টরাইজ করে কিন্তু করা যাচ্ছে না, অন্য কোনোভাবে করা যাচ্ছে না। এটাকে কিভাবে করতে হবে, যে আমরা হায়ার সেকেন্ডারিতে যেটা দ্বিঘাত সমীকরণ যেটা শিখেছিলাম এবং শ্রীধর আচার্যের যে ফর্মুলা একটা শিখেছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটার সলভ করতে হবে। তো আমরা যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সমীকরণটা দুটো রুট হবে -2 প্লাস মাইনাস আই। তার মানেটা কি, এখানে আমরা ইমাজিনারি রুট পাচ্ছি। তাহলে আমরা যদি তুলনা যদি করি যে -2 প্লাস মাইনাস আই, এটাকে আমি বলছি যে আলফা প্লাস মাইনাস আই ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস মাইনাস আই বিটা বললে আলফা সমান কত হবে -2, আর বিটা সমান কত হবে 1। তাহলে আলফার মান হচ্ছে -2, বিটার মান হচ্ছে 1। তাহলে আমার এখানে ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার আলফা এক্স মানে ই টু দি পাওয়ার -2x, আর ব্র্যাকেটের মধ্যে কী হবে এ কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স, এখানে বিটা কত 1। তাহলে এখানে আমার যেটা সলিউশন যেটা হলো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -2x, আলফা সমান -2 বসালাম, বিটা সমান 1 বসিয়ে এ কস এক্স প্লাস বি সাইন এক্স, কমপ্লিমেন্টারি ফাংশন অথবা সলিউশনটা হয়ে গেল। কিন্তু এখানেই অঙ্কটা শেষ হলো না, এখানে আমার যেটা দেওয়া রয়েছে কন্ডিশন একটা দেওয়া রয়েছে, এই কন্ডিশনটা y ইজ ইকুয়াল টু 2, কখন না x ইকুয়াল টু 0 হলে। তাহলে রাইট সাইডে x ইকুয়াল টু 0 বসাবো, x ইকুয়াল টু 0 বসালে কী হবে, y ইকুয়াল টু 2 হবে। তাহলে লেফট সাইডে হবে 2 আর রাইট সাইডে x এর জায়গায় 0 বসাবো। x এর জায়গায় 0 বসালে যেটা পাওয়া যাবে যে অনলি a পাওয়া যাবে, কারণ কি এখানে সাইন 0 0 হয়ে গেছে, কস 0 মানে 1, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, মানে রাইট সাইডটা শুধুমাত্র ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ সমান 2 আমরা পেয়ে গেলাম প্রথম কন্ডিশনটা থেকে। আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন হলো যে এক্স ইকুয়াল টু 0 হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হয়। তাহলে আমাকে যেটা করতে হবে, ওয়াই এর মান এখানে আমরা পেয়ে গেছি 1 নম্বর ইকুয়েশনে। আগে আমরা কি করব না ডিওয়াই বাই ডিএক্স করবো, এই যে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করেছি। তারপরে কি করব যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করব, কিন্তু তখন এ সমান 2 বসিয়ে নেবো এই যে ইকুয়েশন যেটা রয়েছে, কারণ যেহেতু এ সমান অলরেডি 2 আমরা পেয়ে গেছি, এ সমান 2 বসিয়ে তারপরে ডিওয়াই বাই ডিএক্স বার করলাম এখানে, এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করলাম। এবং আমার কন্ডিশন অনুসারে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে। কখন হবে না, যখন এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে ডিওয়াই বাই ডিএক্স লেফট সাইডে বসালাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার রাইট সাইডে বসালাম, এবং এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করে দিলাম বোথ সাইডে। তাহলে দেখা যাবে যে এরকম একটা সিম্পলিফাইড ফর্ম পাওয়া যাবে যে বি মাইনাস 4 ইজ ইকুয়াল টু -4b প্লাস 6, এবং সেখান থেকে ক্যাপিটাল বি সমান 2 আমরা পেলাম। তাহলে আমরা দেখলাম যে এই যে সলিউশনে যে দুটো কনস্ট্যান্ট টার্ম ছিল, এটা ছিল আমার মেন সলিউশন 1 নম্বর ইকুয়েশন। এই যে এখানে এ আর বি দুটো কনস্ট্যান্ট রয়েছে, এ সমান 2 পেয়েছি, বি সমান 2 পেয়েছি। তাহলে কি হবে, তাহলে সলিউশনটা যেটা হবে আলটিমেটলি যে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার -2x সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এইভাবে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। এরপরে আমি রিকোয়েস্ট করব যেখানে যে সমস্ত এক্সারসাইজ যেগুলো দেওয়া রয়েছে এই বইটাতে এগুলো সলভ করে নেওয়ার জন্য, তাহলে ধারণাটা আরও ভালো করে ক্লিয়ার হবে। এই লেকচার এখানেই শেষ হলো।